কি সন্ধ্যা আরতি দেবীর মৃত্যুতে আমি শোকাহত, 2 নম্বর মর্মাহত, 3 নম্বর দুঃখ হতো, 4 নম্বর কষ্ট হতো, তাই চা বন্ধ। What is সন্ধ্যা আরতি? What মরেছে? What এত হতো? What চা বন্ধ? আপনার এত কি হওয়াতে জবাব দেওয়ার মতন মনির অবস্থা আমার এখন নেই গুলটে বাবু। মোট কথা চা ইজ বন্ধ আজকে রে। কিন্তু ব্যাপারটা কি সেটা বলবে তো নরদা? এর জন্যই বলি কাগজে একটু চোখ বুলো পাঁচু ভাইপো, গুলটে বাবু নয়তো বানান করিও পড়তে পারবে না। নরা আমাকে বানান দেখাবি না বলে দিলুম। আরে আরে সে ঠিক আছে, সন্ধ্যা আরতি দেবী মারা গেছেন, বুঝতে পেরেছি। এর জন্য তোমাকে 4 রকমের হত কষ্ট পেতে হবে। ও যে ভাইপো যে সন্ধ্যা আরতি দেবী ছিল আমার জান রে জান, এ বুকের পরাণ রে পরাণ। ছি 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 নরা ছি। তোর বউ জানে? তোর বউয়ের মতো একজন বউ থাকতে তাও তুই সন্ধ্যা আরতি? ইস, ছি 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 ছি, এই ছিল তোর মনে? আরে এই দেখো, মুখ খুললি শুধু ভুল ভাল বকতি থাকে। সন্ধ্যা আরতির সঙ্গে আমার বউয়ের কি সম্পর্ক? খারাপ সম্পর্ক হওয়ার কথা, ঠিক ধরেছি আমি। আরে তোর সন্ধ্যা আরতি দেবী কি সিনেমার হিরোইন ছিল না দাদা? এই তো ঠিক ধরেছে পাঁচু ভাইপো, সন্ধ্যা আরতি দেবী ছিলেন আমার জান পরাণের হেরোইন গো। কি সব সিনেমায় পাঠ করেছেন গো, ফুলটুসি ডাকাত, বউয়ের খোঁপায় শালিকের বাসা, সেসব কি হিট বই ছিল গো। সন্ধ্যা আরতি দেবী মারা গেছেন? এগো ভেন্ডি ভাইপো, কাল সকালে খবরের কাগজে নিকেছে মৃত্যুকালে বয়স হয়েছিল 99 বছর 7 মাস 1 দিন। ও তার মানে এখন আর হিরোইন নেই। তার জন্য তুই চা বন্ধ করে দিলি? ওনার প্রতি শ্রদ্ধা জানোই। ওনার ছাদে যাবে না নরদা? চুপ কর, যত সব ক্যালটাবুলাস কথাবার্তা। শোন নরা, ওই সন্ধ্যা আরতির প্রতি একটু অন্যরকম স্টাইলে শ্রদ্ধা জানা। কিভাবে কিভাবে? আজ নরার দোকানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ বুজে চা খাবে। জয় গুরু। নজ্জা নাগে নে আপনার, চা খাওয়া মুখে এমন শ্রদ্ধা জানানো যায় না গুলটে বাবু, অতএব আজ চা পাবেন নে। নরা, ও নরদা, নেড়ো বিস্কুট দাও তো, আজকে 20টা লাগবে। 20টা নেরো? হ্যাঁ লাগবে। কি কেস রে বুদান, তোদের বাড়িতে আবার লোকজন আসবে নাকি? এ বাবা, আমি তো কুকুরের জন্য নেড়ো বিস্কুট নিচ্ছি। হোয়াট? ডগ ইজ নেরো বিস্কুট খায়? এই যে বোদান 40 টাকা। সন্ধ্যা আরতির জন্য তুই না এত টাইপের হত হত আছিস, চা বন্ধ রেখেছিস। আরে বিস্কুট তো আর বন্ধ রাখিনি, চা রেখেছি। তাছাড়া বুদন এই বিস্কুট তো কুকুরের জন্য নিচ্ছে, শুনলেন না? কানে কি নেবা ধরেছে নাকি? বুদন, বলতে বুঝি নেরো বিস্কুট খেতে ভালোবাসে? এ বাবা, খাবে কেন? বুলটিদি তো বিস্কুট খাওয়ায়। কাকে খাওয়ায় রে? ছানুদাকে? এ বাবা, বাবাকে না, বাবাকে না, কুকুরকে, পথ কুকুরকে। কি কুকুর? পথ কুকুর, পথ কুকুর। আরে রাস্তায় যে কুকুরগুলো ঘোরে না, সেই কুকুরগুলোকে বুলটিদি বিস্কুট খাওয়ায়। তোর দিদি খুব কুকুর ভালোবাসে তাই না? হ্যাঁ তো। আর কাউকে ভালোবাসে না? না না, শুধু কুকুরকে। দিদি তো কুকুর লাভার। হোয়াট লেভার? ডগ লাভার। হ্যাঁ, মনে পড়েছে, দিদি পথের কুকুরগুলোকে বিস্কুট খাওয়াচ্ছে প্রতিদিন। দিদি মনে হয় কুকুর লাভার ক্লাব থেকে প্রাইজ পাবে, কুকুরকে খাওয়ানোর ছবিও তুলেছে। বুলটি, আমার বুলটি আমাকে লাভার থেকে কুকুর লাভার হয়ে গেল রে পাচু। কোম্পানিতে বলে দিয়েছি কাল থেকে 50 খানা করে সাপ্লাই দিতে পারবো। আচ্ছা, আমি তাহলে আসছি। ভাবলেই কত ভালো লাগে, তাই না? কি রে ভেন্ডি? বুলটি দি রাস্তার অনাথ ছোট ছোট গরিব কুকুরগুলোকে কত ভালোবাসে। গুলটা মামার
থেকেও। কেন বুলাস, চলে আয় এখান থেকে, চলে আয় কোথায়? বুলটির কাছে আয় বলছি, শিগগিরই আয়। যা ডাকাত পড়েছে জমিদার বাড়িতে, আর উনি ছুটছেন চাল থেকে লাউ পাতি। হরিব নে নে বাতাসে, নে আয় আয় পমি, আয় নে, খেয়ে নে। ওই দেখো, বুদন ঠিকই বলেছে। কুকুরগুলোর নামও রেখেছে। আয় গুল্লু। ই উল্টে বললো মনে হলো না। দেখো ওই দেখো। ইঞ্জিনিয়ার লালু না? হ্যাঁ তো। শুনলাম তুমি আমাকে বিয়ে করবে না? করবই তো না, যে মানুষ কুকুরকে ভালোবাসে না তার সঙ্গে ঘর করা যায় না। তাই ছেলেবেলায় এইখানে একটা কালশিটে মার্কা ঘেও কুকুর কামড়ে দিয়েছিল, 17টা ইঞ্জেকশন নিতে হয়েছিল। খবরদার, কুকুরকে ঘেও বলবেন না। কুকুর ভালোবাসে না, আবার ইঞ্জিনিয়ার হয়েছে। পাখি ভালোবাসলে হবে বলটি? আমি না ময়না পাখি খুব ভালোবাসি। পশু প্রেমী হতে হবে, পাখি প্রেমী মোটেও না। যে পশুদের ভালোবাসবে আমি তাকেই বিয়ে করব। আমি ছাগল প্রেমী বুলটি। এ বাবা, হ্যাঁ বুলটি, তুমি কুকুর প্রেমী, আমি ছাগল প্রেমী। আমি রোজ পথ ছাগলদের ঘাস খাওয়াই। ডিসগাস্টিং। না গুলটে বাবু, ছাগলকে ভালোবাসলে হবে না, কুকুরকে ভালোবাসতে হবে। বসলাম। তোমার জন্য কুকুর কেন, কুকুরের 14 গোষ্ঠীকে ভালোবাসতে পারবো গো বুলটি। এই যে দেখো, আয় আয় পাম পাম, হা হা, আয় আয়। এ বাবা, ওটা পম্পম না, চমচম। তাই তো ও রেগে গেছে। বোঝো ঠেলা, এরই বলে খাস ছিল চাষা চাষ করে, কাল হলো জোড়া হাতি কিনে। হরিবোল। গুলটা মামা, এই সুযোগ, লালুদা আউট। তুমি যদি একবার 2-3টে কুকুরকে বাঘে আনতে পারো না। বুলটিদের সামনে শুধু কুকুরগুলোকে বিস্কুট খাওয়াতে হবে। পারবে না গুলটে মামা, তুমি পারবে না? তার কুকুরগুলোর না এমনিতেই তার কাটা থাকে, যখন তখন যা তা করে বসে। বুলটি দিতে ভয় পায় না। ওরে ক্যালটা বুলাস, বুলটিকে ওরা চিনে গেছে। তাহলে একটা চেনা কুকুরকে জোগাড় করো। ইয়েস, পেয়েছি পেয়েছি। কি পেয়েছো তুমি গুলটে মামা? আইডিয়া আইডিয়া। আবার আইডিয়া হয়ে গেল। চল কিউক কিউক। কোথায়? গজেন গড়াইয়ের বাড়ি। কামান কামান। আবার কি হবে কে জানে। আমরা গজেন গড়াইয়ের কাছে যাচ্ছি কেন গুলটে মামা? আমার কাছে খবর আছে, গজেন গড়াই একটা বিদেশি কুকুর পোষে। আরে ডেবরাডর, ডেবরাডর। চুপ কর ঘটনা, ওটা ল্যাব্রাডর হবে। আরে দূর, ল্যাবরা ড্যাবরা যাই হোক না কেন, তাতে তোমার কি লাভ গুলটে মামা? কাল থেকে ওই ড্যাবরাডরের সমস্ত বিস্কুট খাচ্ছে আমার। উল্টিকে তোরা খবরটা শুধু জানিয়ে দিবি, বুঝেছিস? হয়ে গেল। গুলটে মামা। স্টপ স্টপ। ওই দেখো গুলটা মামা। কই দেখি। ইঞ্জিরিতে কুকুর সম্বন্ধে লিখেছে, পড়তে পারছে না। কি লেখা আছে বলতো ভেন্ডি? দেখি তুই পড়তে পারিস কিনা। ये बी aura of dog। এই কায়রা পাছু। আরে এটা হলো বাউরা, বাউরা অফ ডগ লেখা আছে, বুঝেছিস?
এর মানে হচ্ছে সাবধান, দরজা খুললে বাঁ দিকের ঘরের উপর বাউরা ডগ বসে আছে। তার মানে গজেন বাবুরটা ড্যাবরা ডর না। চকাল ভেতরে ঢুকে দেখে চল। আর কমু দুঃখের কথা, চমচমটারে এত ভালোবাসা ফেলাইছিলাম, ও পর্যন্ত আমার লগে এমন বিশ্বাসঘাতকতা করলো। ওই চমচম আপনার কুকুর? হোয়াট চমচম? আরে যেটা তোমাকে তাড়া করছিল। মানে ছি 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 গজেন বাবু, ছি, সামান্য একটা চমচমকে ট্যাক্টিং করতে পারলেন না? চমচম কি ড্যাবরাডর কুকুর ছিল? আরে দূর, বাউরা কুকুর, বাইরে তো বোর্ডে লেখাই আছে। না, ওরে রাস্তা থেকে ঘুরে পাইছিলাম, ভাবছিলাম খাওন দাউন দিয়া মোটা সোটা করুম, রাইতের বেলা বাড়ি পাহারার কাজটা করতে পারবো। ও তাহলে পালালো কেন? কি আর কমু দুঃখের কথা, বাইরে অহন শুনতাছি কুকুর গো বিস্কুট খাওয়ানোর একখান ফ্যাশন হইছে। আমার চমচমের কাছে খবর আইছে, বিস্কুটের লোভে সুযোগ বুঝা পালাইছে। রাস্তার কুকুর হইলে যা হয়। পথ কুকুর বলুন, চল পাজু, এখানে থেকে লাভ নেই। তবে ওই চমচমকে পেলে না আমি কিন্তু ছাড়বো না বলে দিলাম গজেন বাবু। চলে আয়, কমান কমান। যা, বাঁচা গেল। এবার কি হবে গুলটে মামা? বুলটিদের কাছে তুমি প্রমাণ করবে কেমন করে যে তুমি ডগলাভিন করো? যেভাবেই হোক বুলটিকে আমায় দেখাতেই হবে যে আমি কুকুরকে লাভ করি, তাহলে বুলটি আমাকে লাভ করবে। রাস্তার কুকুরগুলোকে বেশি লাভ করতে যেও না, কামড়ালে আর রক্ষে নেই, কোনো ইনজেকশন মারা থাকে না ওদের। হতছাড়া কুকুর ইজ কুকুর। বুলটি পথ কুকুরদের বিস্কুট খাওয়ায়, আমি ঘর কুকুরদের খাওয়াবো। ঘর কুকুর? ওই যে ডেবরাডর, অলকোশিয়ান, ডুবরিম্যান, ওই সব বিদেশি কুকুরগুলো আমার আন্ডারে থাকবে, বুঝেছিস? কিন্তু এসব কুকুর তুমি কোথায় পাবে? তোরা চিন্তা কর। কুকুরের বদলে বিড়াল লাভ করলে হয় না? ঠিক ঠিক, গলতপুরে তো বিড়ালের অভাব নেই। বিড়াল পশু না গুলটে মামা? পোষা পশু। এই তাহলে বুলটি থেকে জিজ্ঞেস করলে হয় না? ইয়েস, ঠিক বলেছিস, চলিয়ে আয়। হয়ে গেল। আচ্ছা বকুল, তোমার মেয়ে তো আমাকে পথে বসাবে দেখছি, রোজ রোজ 100-200 টাকার নেরো বিস্কুট কিনে রাস্তার কুকুরদের খাওয়াচ্ছে। আমি প্রতিবাদ জানাচ্ছি বাবা, ওরা মোটেও রাস্তার কুকুর না। পথ কুকুর, পথ কুকুর। এই কে রে? পাচু, ঘটনটাকে মুখ শান্তিং করতে বল। না, এবার তুই উঠবি না, নিচে থাক। তোমার মেয়ে অনাথ কুকুরদের খাওয়াচ্ছে, পুণ্য লাভ হবে ওর। আর আমি যে তোমাদের খাওয়াচ্ছি। আমিও এখন বিস্কুট খাবো, আর কিছু খাবো না। আমি অবুলকে এই যা, এ কি? তুমি চিন্তা করো না বলছি, আমি তোমাকে বিস্কুট সাপ্লাইং করব। কুকুরদের সঙ্গে আমিও বিস্কুট খাবো, তুমিও বিস্কুট খাবে, তুমি আর আমি শুধু বিস্কুট খাবো। যা, এত বিস্কুট আপনি কোথায় পাবেন গুলটে বাবু? সব চিন্তা তুমি করো না বলছি, তুমি শুধু কুকুরদের সঙ্গে আমাকেও লাভ করো। এ বাবা, যা, লজ্জা লাগে। তুমি এত বিস্কুট কোথায় পাবে গুলটে মামা? চুকার, আমার বড়দের কথার মাঝখানে ফুটকাচ্ছে। বলছি, তুমি দেখবে কুকুরদের বিস্কুট খাইয়ে খাইয়ে আমি না কুকুরগুলোর তো পেট ছাড়বে। চুপ কর না ঘটনা। বিস্কুট খাইয়ে খাইয়ে তুমি পৃথিবী বিখ্যাত বুলটি হয়ে উঠবে। এ বাবা, যা, আপনি তাহলে কাল সকালে একটি নেরো বিস্কুট এনে দিন গুলটে বাবু, প্লিজ। বুলটি এই ফার্স্টবার প্লিজ বললো আমাকে বাঁচিও। আমি কাল সকালবেলা যেই নেরো নিয়ে চলে আসবো বুলটি। বুলটি, এই বুলটি, কি হলো কি, এই ঘরে ডাকছি না? আসছি বাবা, আমি এখন যাই। হ্যাঁ, যাই বলতে নেই, বলো আসি। চলো তাহলে এবার আমরাও আসি গুলটে মামা।
উফ, কেসটা কেমন ঘুরিয়ে দিলুম দেখলি? কুকুর ধরতে হবে না, এবার বিস্কুট আনলেই চলবে। তুমি এত বিস্কুট কোথায় পাবে গুলটে মামা? শুরুতেই একদিন কেন, বিস্কুটের কারখানা আছে কি করতে? তোরা কি ভুলে গেছিস আমাদের হারুর বাবা নবাদা বিস্কুট কোম্পানির ম্যানেজার? কিউক কিউক, চল। হয়ে গেল। এ কি বলছিস রে তোরা ভাইটি? প্রতিদিন 10 টিন বিস্কুট বিনি পয়সায় আমি কি করে দেবো রে ভাই? কেন, স্পন্সরিং করে দিয়ে দেবেন। বুলটি পথ পশু ওই ছোট ছোট খিদে পেটু ঘেউ চমচম পমপমদের আপনার কোম্পানির নেরো বিস্কুট খাওয়াচ্ছে। এই ছবি যখন সব জায়গায় ছাপা হয়ে যাবে না, তখন দেখবেন নেরোর কত সেল বেড়ে যায়। আচ্ছা, তোদের ক প্যাকেট বিস্কুট লাগবে রে ভাইটি? প্যাকেট কি বলছেন নবাদা? আমাদের তো প্রতিদিন 10 টিন করে বিস্কুট চাই নবাদা। তারপর যখন কুকুরগুলোর আপনার নেরো খেয়ে খেয়ে অভ্যেস হয়ে যাবে, তখন 50 টিন। বুঝেছি। এরপর বলবি 1 লরি, তারপর বলবি পুরো কোম্পানিটাই স্পন্সর করে দিতে। না রে ভাই, তোদের বিস্কুট স্পন্সর করতে গেলে আমাদের বিস্কুট কোম্পানিটাই দেখছি লাটে উঠে যাবে। ক্ষমা করিস ভাই। তার মানে আপনি স্পন্সরিং করবেন না? না মানে না রে ভাইটি। ঠিক আছে, আমিও প্রতিজ্ঞা করছি, এই গলদপুরের পথ রাস্তা মাঠ ঘাট বাড়ির সব কটা কুকুরকে যদি আপনার নেরো বিস্কুট না খাইয়েছি, তবে আমার নাম কি জানো? থাক, ওই ঘটনের নামই চেঞ্জিং করে বোথন করে দেব, এই আমি বলে দিলুম। চল তোরা, কামান কামান। নিজের নাম চেঞ্জিং না করে আমার বাবা মার দেওয়ার নামটা বোতন করে দিলে হুট করে। এখনো করিনি, করতেও হবে না। তুমি এত বিস্কুট পাবে কোথায় গুলটে মামা? আমাদের এই গলতপুরের রাস্তায় কত চ্যাংড়া কুকুর ঘোরে তুমি জানো? দিনের বেলায় মিনিমাম 60 থেকে 70টা, আর রাত্রিবেলায় 100-200 বেরিয়ে পড়ে। তাহলে টোটাল 170টা হলো। পার কুকুর 5টা করে বিস্কুট খেলে 170টা কুকুর খাবে। 170 দুগুণে মানে মাত্র 913টা বিস্কুট। গুলটে মামা। ঢুকবে কি করে গুলটে মামা? গেট তো বন্ধ। गेट দিয়ে नहीं ঢুকতা है हमी, পেছনটা ঘুরকে দেখ। চলিয়ে আয় আমার পিছকে পিছকে। চল রে পিচকে পিচকে। উল্টে মামা হঠাৎ হিন্দি বলছে কেন? ভয় খেয়ে আছে, ভয় খেয়ে আছে। কে যে এসব করতে বলেছে? ওই দেখ, ওই ফুটো দিয়েই ঢুকতা है। তুমি ঢুকতা হয়, আমরা না। বলছি আমি গেলাম। এবার চিন্তা হচ্ছে, কিন্তু এতক্ষণ হয়ে গেল এখনো বেরোচ্ছে না। দেখ গিয়ে, এত বিস্কুট দেখে নিজেই বাজুরে। চল বেন্ডি। আমি গেলাম রে বাজু। ওরে বাবা রে, কি হলো রে? ও বাবা,
হলো তো? কুকুর দুটো তোমাকে 6 জায়গায় কামড়েছে। 600টা ইঞ্জেকশন নিতে হবে। ও বাবা গো, আমি আর পশু লাভ করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? উল্টিকে অঙ্ক শেখাবো। উল্টে বাবা কি? জয়! ওরে বাবা রে। মা, মা গো, আশীর্বাদ করো মা। ওং নমঃ আত্মায় শান্তি ও নমঃ সর্বশান্তি মঙ্গলায় মাতৃ পাদুকায় নমঃ নমঃ। ওম শান্তি, ওম শান্তি। টোটাল শান্তি, নমঃ শান্তি। ভালো করে প্রণাম কর মা। মা আমার তোদের সকলের মাথা ঠান্ডা রাখবেন। দুত্তর, মা কোথায়? মাকেই তো দেখতে পাচ্ছি না। মায়ের বদলে পা পুজো হচ্ছে কেন ষষ্ঠী কাকু? এই না মানে গুলটে মামা। এই চুপ কর বাচু, গুলটের প্রশ্নের জবাব আমি দেব। রে শোন রে মূর্খ, আমার মা যখন মারা গেছিলেন সেই সময় তখন তো এত ক্যামেরা দিয়ে ছবি তোলা হতো না, মেয়েদের তো নয়। তাই মায়ের মৃত্যুর সময় তার স্মৃতিচিহ্ন স্বরূপ এই পাদুকার ছাপ রাখা হয়েছিল। ওই পাদুকার ছাপই মায়ের শেষ চিহ্ন, বুঝেছিস মূর্খ? মানে বুঝেছি ষষ্ঠী কাকু। আমি আবার তোর কাকু হলাম কবে থেকে রে? যত সব উজবুক। পাঁচু, ওদের প্রসাদ দিয়ে বিদায় কর। সন্দেশ প্রসাদ। চিৎকার পাঁচু, ওদের এক বাটি করে শান্তির জল দে, খেয়ে মাথার সঙ্গে পেটটাও শান্তি করুক। খালি সন্দেশের বাস্কটা ওটা আমায় দে। আমি 1 গ্লাস চরণামৃত খাবো। হে হে। জয় পাদুকা ঠাকুমার জয়। এখানে ঠাকুমা কোত্থেকে এলো? পাঁচুর বাবার মা পাঁচুর কি হয়? ঠাকুমা? পাঁচুর ঠাকুমা মানে আমাদের কি হয়? তোমার ঠাকুমা হবে কিনা সন্দেহ আছে। ভেন্ডে! ছবির বদলে পায়ের ছাপ, ভেরি ক্যালটাবুলাস ব্যাপার। ছবির বদলে না গো গুলটে মামা, মরে যাওয়ার পর আগেকার দিনে সবারই এমন পায়ের ছাপ নেওয়া হতো। আশ্চর্য ব্যাপার, মুখের ছাপ নেওয়া উচিত ছিল। যত সব ক্যালটাবুলাস বুদ্ধি। আরে ওখানে কি নিয়ে ক্যাচেল হচ্ছে বলো দেখি। চল তো, ভেবলুর বাবার দোকান না ওটা? হ্যাঁ তো। শুনুন কাকা, আমার ঠাকুমার পায়ের ছাপের ছবি যদি না খুঁজে পান না, তবে এই দোকান আমি তুলে দেবো আপনার। আরে বাবা, আমায় তোরা একটু খোঁজনের সময় দিবি তো? আইসা খালি চিল্লা বিল্লি করস, একটু খোঁজনের সময় দে। কোথায় রাখছি তাহলে ঠিক নাই। হ্যাঁ ঠিক আছে কালকেই আসবো। ঠাকমার শেষ স্মৃতি, রোজ সকালে বাবা ঠাকমার ওই পায়ের ছবিতে গেলাস থেকে জল খায়, বুঝলে? এবার বাবা যদি জল খাওয়া বন্ধ করে দেয় না, তাহলে পায়ের ছাপ নিতে লাগবে। ওই গুটে, তোদের কি চাই রে? পাঁচু আমাকে থ্রেট দিচ্ছে, কিছু বলবি না তোরা? ভেবলুর বাবার সঙ্গে এইভাবে কথা বলবেন না। জান দেখি, কাল বিকেলে এসে ছবি নিয়ে যাবেন। হ্যাঁ, আমরা পাড়ার ছেলে, ভেবলু আমাদের পাড়ার ছেলে। পাড়ার ছেলে, পেলাস পাড়ার ছেলে, আর আমি ওদের লিডার। এই কানু চল তো। মনে কাকা বাঁচাইলা ভাই তোমরা। আসলে ওগো ঠাকুমার পায়ের ছাপটা বান্ধাইতে দিয়া গেছিল নতুন কইরা। হেরেম চিকা খুইলা যে কোথায় রাখছি আর কিছুতেই খুঁজে পাইতেছি না। চিন্তা করবেন না কাকা, আমরা আছি তো। আরে তোরা আর কি করবি? পায়ের ছাপ না পাইলে যে আমার বড় বিপদ হইব। দোকান ভাঙচুর করে দিব কইছে। চিন্তা করবেন না কাকা, পায়ের ছাপ আমি জোগাড় করে দেবো। কানুদার ঠাকুমার পায়ের চাপ তুমি কোথায় পাবে গুলটে মামা? ওরে ক্যালটাবুলাস, কানুর ঠাকুমা আমার পিসিমার সাথে রোজ রেলুগার বিকেল বেলায় আড্ডাবায় বসে ঠেক মারতো। তো
হোয়াট তো? তোমার পিসিমার সঙ্গে এক দাওয়ায় বসে ঠেক মারতো তো কি হলো? পায়ের ছাপটা কোথায় পাবে তুমি? ঠিক ঠিক। চুপ কর, যত সব কেজি দরের ক্যালটাবুলাস গুলো। কাকা আপনি চিন্তা করবেন না একদম। আমাদের উঠোনে একটু ভালো করে খুঁজলে এখনো কানুর ঠাকমার অনেকগুলো পায়ের ছাপ পাওয়া যাবে। তাইলে দেখ না রে, যদি এক জোড়া পায়ের সাপ খুঁজা পার, দোকানটা পাইছা যার বুঝ। কত দেবেন কাকা? ওই সাপ বান্ধাইয়ের জন্য 70 টাকা পাইতাম। তুই জানিস আর কি করুম ক? ঠিক আছে, চল পাচু, 70 টাকাতেই কষ্ট করে কানুর ঠাকুমার পায়ের ছাপ খুঁজে দিই। কি করা যাবে, পাড়ার কাকা বিপদে পড়েছে। কিউক কিউক। এই হয়ে গেল কানুর ঠাকুমার পায়ের ছাপ। এই ছিল তোমার মনে গুলটে মামা? এই গুলটে মামা, তুমি কানুর ঠাকুমার পায়ের সাইজ জানো? এমন ভ্যাবড়া পা ঠাকুমাদের হয় নাকি? ঠাকুমাদের পা ছোট ছোট হয়। কর লেবড়া বলদগুলো। ওরে ক্যালটাবুলাস, ঠাকুমার পায়ের সাইজ কি কানু মেপে রেখেছে? কবে ভুলে মেরে দিয়েছে। যা দেখি এটা কাকাকে দিয়ে আয়। এই আমি যেতে পারবো না, তুই যা ভেন্ডি। এই আমি যাব না, ঘটনা তুই যা। ঠিক কর, তোদের কাউকে যেতে হবে না, আমি যাচ্ছি। ওই 70 টাকার ভাগ চাইতে আসিস। বুদ্ধি আমার, পাও আমার, টাকাও আমার। আন্ডারস্ট্যান্ড? কি জানি কি হয় এবার। এই নেন কটা, আপনার চিনি ছাড়া ডিপ বেল একটি। डबल पून चीनी दिए कड़ा करके स्पेशल दूध चा लगाओ, संगे दुटो प्रजापति बिस्कुट। ওদের কাউকে দিবি না, শুধু আমাকে। হুটুনি মার্কা কথা দেখেছেন কটা? কবে পয়সা দিয়ে চা খেয়েছে জিজ্ঞেস করলি পরে খাবি খাবে। বিস্কুটের কথা তো বললামই না। বোর্ড ঝুলিয়ে দে, ধার চাহিয়া লজ্জা দিবেন না। লজ্জা থাকলি পরে তো নোরা, 70 টাকা যখন ছুঁড়ে দেবো না। এই না না, থাক থাক গুলটে মামা থাক। আমি চলি রে নড়ার, থাকা যাবে না। গো আউট, গো আউট। নিজের জীবনে 70 টাকা কোনোদিন দেখেছে? নড়া দেখ, তোর কাস্টমারের সঙ্গে এসব কি কথা বলছে। ধারের বোর্ড আমি আপনার ঘরে ঝোলাবো। তোর মাথায় আমি ওই বোর্ড ভাঙবো। ব্যাপারটা কেমন নাক দেশে গো পাঁচু ভাইপো। সেই তখন থেকে গুলটে বাবু 70 টাকা করে গরম ঝাড়তেছে। তেমন কিছু না, তেমন কিছু না নরদা। দূর, এবার মনে হচ্ছে বুলটিদি আর এই ধার ধারে গলতপুরে থাকবে না। এসব কি বলছিস বুদন? কি হয়েছে বুলটির? আমাকে বল। আমি না তোর নিজের জামাইবাবুর মতো গুলটে মামা। তোমাদের এখানে সিনেমা আর্টিস্টদের পোস্টার ছবি পাওয়া যায় না। দিদি তো সিনেমা আর্টিস্টদের পোস্টার ছবি দেওয়ালে টাঙায়, এটাই তো দিদির হবি। এ বাবা, তাই? বুলটিকে গিয়ে বল ও যেন একদম চিন্তা না করে। আমার কাছে প্রচুর সিনেমা আর্টিস্টের ছবি আছে, আমি নিজে গিয়ে বুলটির সামনে পোস্টার সেটে দিয়ে আসবো। বুলটি যেদিকে তাকাবে সেদিকে দেওয়ালেই দেখবে সিনেমা আর্টিস্টদের পোস্টার। পুরো গলতপুরে সব কটা দেয়ালে দেয়ালে পোস্টার সেটে সেটে একেবারে দেয়ালগুলিকে সাঁটিয়ে দেবো। তাড়াতাড়ি যাই তাহলে, বুলটির দিকে গিয়ে বলি, এই তুমি কখন পোস্টারগুলো নিয়ে বাড়িতে আসছো গো গুলটে মামা? আমি না তোর হবি জামাই বাবুর মতো মামা বুদন, ভুলে যাস না। যা, আমি বিকেল বেলায় যাচ্ছি। মনে থাকে জানো। এটা কি হলো? ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। মনে হতেছে এই বেলায় আমার এক কাপ চা বেঁচে গেল। আমার মঙ্গলের জন্য, তোর না। আরে তুমি এখন এই সিনেমার হিরোদের পোস্টার কোথায় পাবে গুলটে মামা? আমার বুদ্ধি কা খেল তোর আর কতবার দেখবি বলতো? যত সব অপগণ্ড মার্কা ক্যালটাবুলাস। বুদ্ধি দেখে দেখে শিখতে পারিস না? আয় আবার দেখাচ্ছি। হরে পাপ, হরে পাপ। আর কি করে কে জানে।
হয়ে গেল। গুলটে বাবুর মাথাতে যেদিন বুদ্ধি বার হবে সেদিন পুই গাছে শিম ফলবে গো, হরি বল। তুমি এতগুলো ছবি কোথায় পাবে গুলটে মামা? সিনেমার আর্টিস্টদের ছবির দাম জানো, এক একটা 10 টাকা পিস। তুমি পাবে তো মাত্র 70 টাকা। ওই দেখ পাচু, ঠাকমা গো, দেখো দেখো, তোমাকে আমরা কত ভালোবাসি। তোমার পায়ের ছাপ আমরা থ্রেটনিং দিয়ে বাঁধিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ রে কানু, দাঁড়া দেখি। তোর ঠাকুমার পা দুটো দেখলে আমার নিজের পা না, মানে নিজের ঠাকুমার পা দুটোর কথা মনে পড়ে যায় রে। ঠাকুমা গো, ও ঠাকুমা। কাকা পায়ের ছাপ খুঁজে পেয়েছে কানুদা? পেয়েছে বটে, তবে ঠাকমার পায়ের সাইজটা কেমন বড় বড় লাগছে বুঝলি, বাবাকে গিয়ে দেখা দেবে। গুলটে মামা চলো। চিন্তা করিস না কানু, তোর ঠাকমা তো সেই কবেই উপরে চলে গেছে। এতদিনে কি আর পায়ের সাইজ একই থাকবে রে? উপরে গিয়ে দেখ, ঠাকমা হয়তো লম্বা চওড়া হয়ে গেছে, কম পুণ্যি কাজ তো করেননি। পুণ্যি করলে এরকম লম্বা হয়। মানে হবে হয়তো। এই চলো ভানু। কি দিলে গুলটে মামা? বিকেলে আরো বড় দেবো। এটাই হলো রাকেশ খান্নার পায়ের ছাপ বলটি। গুলটে মামা, সজনা মেরা সজনা ডাটা বইটার শুটিং এর সময় আমি নিজের হাতে গিয়ে রাকেশ খান্নার পায়ের ছাপ নিয়ে এসেছিলুম। কে জানতো এতদিন পর সেই পা ছাপ আমি আমার বুলটিকে। রাকেশ খান্না আমার ফেভারিট গুলটে, বুলটির না। মলমল খানের পায়ের ছাপ নেই গুলটে বাবু? এই দেখো, আবার বাবু বলে। আছে তো বুলটি। এই যে এই যে এই তো এই তো, উফ উফ। মলমল খান তো কিছুতেই দেবে না ওর পায়ের ছাপ। হাত দুটো বেঁধে জোর করে ছাপ তুলেছি, শুধু তোমার জন্য বলটি। ই বাবা, দেখো না মা, উনি কি সব বলছেন। বুলটে, এভাবে বলো না, বুলটে কিন্তু লজ্জা লেগে যাবে। ঠিক আছে বকুলদি, তাহলে অন্যভাবে বলবো। এই যে বুলটি দেখো, এটা ফারুক খানের ছাপ। এই যে বকুলদি, আপনার প্রিয় আর্টিস্ট লালটু কুমারের পালিকা ছাপ। ও, বন্ধুদের বলতে হবে, ওদের কারোর কাছে সিনেমার হিরোদের এমন জলজান্ত টাটকা পায়ের ছাপ নেই। আমি এই পায়ের ছাপের এক্সিবিশন দেব মা। দেও বুলটি, এইচবি কিষান, এজন্য যজ্ঞে আমি আরো বেশি করে পায়ের ছাপ তুলে দেব বুলটি। তুমি সব কটা পায়ের ছাপ এমন লাল রঙের তুলেছো কেন? আলতা দিয়ে তুলেছি তো বকুলদি। এ বাবা, আলতা দিয়ে তো মরামা ইয়ে না, মানে এরপর থেকে নীল রং দিয়ে তুলো গুলটে। মা দেখো, ফারুক খান আর মলমল খানের পা দুটো একই সাইজে। ওরা একই সাইজের জুতো পরে তো, একই সাইজেরই হয়ে গেছে। সবার পা গুলোই কেমন একরকম লাগছে না রে বুলটে? মানে সবাই সিনেমার হিরো তো, হিরোদের পাগুলো সব এমনই হয়, মানে একই রকম হয়। এ বাবা, তাই বুঝি? আমি এখন যাই বলতে। আমি এক্সিবিশন দেব, কিন্তু সব কটা ফ্রেন্ডকে দেখিয়ে দেব আমি। নিশ্চয়ই নিশ্চয়ই বলতে, নিশ্চয়ই দেখাবে। টাটা। গুলটে মামা। ইয়ে, দেখ তোরা, গুলটের বুদ্ধি কা খেল। দেখ দেখ, বুলটি এক্সিবিশন করবে। ভেন্ডি রে, কেস কিন্তু খুব গন্ডগোল ঠেকছে। ও গুলটে মামা, কাকার দোকানে 70 টাকা আনতে যাবে না? ওইসব খুচরো 70 টাকা 70 টাকা এই গুলটে গুহ আর টাচিং করবে না, বুঝেছিস? তাহলে কত টাচিং করবে? 70 ঠাউকা, মানে 1000। হ্যাঁ রে। কিভাবে?
ক্যালটা বুলাস, আর কত আমার বুদ্ধিকা খেল দেখাবো তোদের। এবার আবার কি দেখাবে? রাতের বেলায় দেখতে পাবি। হ্যাঁ রে, এই গোবিন্দ, গোবিন্দ, এই ঝোলা, এই ঝোলা গোবিন্দ। মানে কথা কে কে একই মানে কথা বিমলা তুমি? হ্যাঁ গো, হ্যাঁ আমি। তুমি সত্যি মানে কথা এসেছো তো, নাকি ওই হতচ্ছাড়া? হ্যাঁ গো মুখ পোড়া, হ্যাঁ আমি তোমার সত্যি বিমলা। যাক যাকে মানে কথা, আমাকে মুখ পড়া যখন বলেছো মানে কথা তুমি, তাহলে আমার সত্যি বিমলা। তো তুমি মানে কথা এতদিন পরে আসলে যে বিমলা। আসবো না, আসবো না, 100 বার আসবো, 1000 বার আসবো, লজ্জা লাগে না? কি মানে কথা, তুমি আসলে আমি লজ্জা পাবো কেন বিমলা? লজ্জা ছাড়া কোথাকার, মরে যাবার পর আমার পায়ের ছাপটা পর্যন্ত ফ্রেমে বাঁধিয়ে রাখোনি। আমার বুঝি লাগে না, আমি বুঝি না যেন। আর একটা বিয়ে করার মতলব করেছো না? এই না মানে কথা, এই বয়সে মেয়ে কোথায় পাবো বিমলা? তাছাড়া মানে কথা, তুমি মরে যাবার পরে এত দুঃখ পেয়েছিলাম যে পায়ের ছাপ তুলে রাখতে ভুলে গেছিলাম। মানে কথা কিছু মনে করো না বিমলা। মনে তো করবোই, সবাই নিজের বাড়িতে নিজের মরা বউদের পায়ের ছাপ ঝুলিয়ে রেখেছে, শুধুমাত্র তুমি ছাড়া। মানে কথা, আমি এখন কি করি বলো তো বিমলা? কি আবার করবে? এই নাও আমার পায়ের ছাপ তুলে, তাই তোমায় দিতে এসেছি। ভালো করে ভেবলুর বাবাকে দিয়ে ফ্রেমে বাঁধিয়ে ঝুলিয়ে রাখো। কি মানে কথা, এটা তোমার পা বুঝি? কেন, কার পা ভাবলে? সিনেমা আর্টিস্ট গন্ধাকিনীর। যত সব 2 নম্বরই মুখ পোড়া কোথাকার। দাও দেখি 70,000। এই কি কি মানে কথা, কি দেবো বিমলা? 70,000 টাকা গো, পায়ের ছাপটা তুলতে খরচা হয়েছে আমার। কি বলছো? মানে কথা, ছাপ তুলতে 70,000 টাকা খরচা হয়েছে? মানে কথা, চটকানি কথা বলার স্বভাবটা মরে গেলেও তোমার গেল না বিমলা। মানে কথা, আর কত পকেট কাটবে আমার? এ বাবা, এখানকার 70,000 আমাদের স্বর্গের 3 টাকা 3 কোটি সমান হয় গো। তুমি তো আর করেই পাবে না, তাই 70,000 টাকাই দাও, নয়তো যমরাজার অ্যাকাউন্টেন্ট আমাকে মুখ করবে গো। তাই বুঝি? মানে কথা 70,000? হ্যাঁ তা বিমলা, ও বিমলা, মানে কথা তোমার তো 3 নম্বর সাইজের জুতো লাগতো। মানে কথা, এটা তো 10 নম্বর সাইজের পা মনে হচ্ছে। এ কেমন মুখ পোড়া গো, দেখে যাও গো, দেখে যাও। আমি মরেছি 10 বছর হয়ে গেল, পায়ের সাইজ নাকি একই থাকবে। সোনা মুখ পোড়ার কথা। ধরে ফেলেছি, মানে কথা ধরে ফেলেছি। কি ধরে ফেলেছি? এ কি আবার ধরলে গো? 1 2 3 4 5। আরেকটা কোথায়? মানে কথা আরেকটা কোথায়? কি আরেকটা কোথায় বলিবি তো ঝোলা গোবিন্দ? তো ছাড়া বিমলার ডান পায়ের 6টা আঙুল ছিল। মানে কথা, এখানে 5টা আঙুল। আরেকটা আঙুল গেল কোথায়? মানে কথা আরেকটা গেল কোথায়? আরেকটা আঙুল আমি অপারেশন করে কেটে ফেলেছি। স্বর্গে 6টা আঙুলওয়ালা পা অ্যালাউ নেই। তাই বুঝি? মানে কথা, পটু বন্দুকটা নিয়ে আয় তো, 70,000 বার করছি। মানে কথা গুরু আনছি বাবা। কি রে, এই খেলা ঘুরে গেছে, আমি পালাই। বাঁচাও, 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 বাঁচাইয়ে, বাঁচাইয়ে, বাঁচাইয়ে। ঠাকমার পা নকল করে দিয়েছে। ধর ধর ধর। বাঁচাও, বাঁচাও। এ কি হলো রে, কষ্টে গেছি। ধরটাকে, আমার মেয়েকে বোকা বানিয়েছে। ধর
ও বাবা গো, আমি আর উঠে দাঁড়াতে পারবো না রে। খুব ভালো হয়েছে, আর বুদ্ধির খেল দেখাবে। এবার সবাই তোমার পায়ের ছাপ তুলতে আসছে। ওরে বাবা রে, আমি আর পায়ের ছাপ তুলবো না রে। তাহলে তুমি কি তুলবে গুলটে মামা? পটল। গুলটে মামা কি জয়! ওরে বাবা রে। ও গুলটে মামা, বলবে তো লাউটা কোথায় পেলে? তোর বাড়ির চকির তলায় লাউটা ঘাপটি মেরে লুকিয়েছিল, খেলটা বুলাস। আরে দূর দূর, বলো না গো গুলটে মামা, বলো না। লাউটা কোথায় নিয়ে যাচ্ছ সেটা তো বলো। একটু পরেই দেখতে পাবি। আরে এ গুলটা, তোর হাতে এটা কি রে, লাউ না? না দাদু, দাও। তোমার বাড়ির পেছনে ঝাউ গাছ লাগাবো তো, তাই মাটি খুঁড়তে যাচ্ছি। কত সারা তগো বাড়ি থেকে বয়স্ক লোক নাই রে। না দাদু, বয়স্ক পিসিমা আছে। এই নে, আমার লাউটা তোর হাতে তুলে দিলাম। হাততালি দে তোরা সবাই, ক্যালটা বুলাসের দল। দেখো কথা, এমনিতেই তো ফাউতে চা দিচ্ছি, লাউ আমারে কেন দিচ্ছেন গুলটে বাবু? আপনার মতলব খান কি বলেন দিনি? ওরে নরা রে, তোর আর আমার এত বছরের ধারের চা খাওয়া রিলেশন। চুপ কর, তুই বলছিস কেন? আমি জানি না। নরা রে, আমাদের এতদিনের ধারের রিলেশন একটা লাউ তোকে দিতে পারবো না। সে দিতে পারবেন না কেন? তা করতে কি এই নাওটা জোগাড় করেছেন বলেন দিনি, সেই বুঝে নেবো। ছি নরা, ছি। যে যা কিছু দেবে তাই নিয়ে নিবি, একদম লজ্জা পাবি না। নোরাদা জিজ্ঞেস করছে ওই লাউটা তুমি কোথায় পেলে? আবার তুই এক প্রশ্ন জিজ্ঞেস করছিস কেন ঘটন? যাক, লাউটা পেয়েছিস তাহলে? আমার তো চিন্তা হয়ে গেছিল, ব্যাপারখানা কি একটু খুলি বলেন দিনি। এবার দেখতেছি এই নাও নে আমারও চিন্তা করতে হবে। আরে সকালে চাল থেকে দুটো লাউ নামিয়েছিলাম, হুলোর মা বলল একটা তোকে দেবে, তা আমি বললাম দাও। হুলোর মা তোকে লাউটা দিতে আসছিল, রাস্তায় এই গুলটের সঙ্গে দেখা হয়েছে। ও নাকি হুলোর মাকে বলেছে নড়ার দোকানে যখন ও আসছে লাউটা নাকি ও তোকে দিয়ে দেবে। আমি শুনেই তো দৌড়ে এলুম, হুলোর মার কাউকে পায়নি, শেষ পর্যন্ত এই গুলটেকে লাউয়ের দায়িত্ব দিয়েছে। জয় গুরু। এবারে বুঝতে পেরেছি গুলটে বাবুর মনির মধ্যে আমার জন্য এমন ফাউ ফাউ নাও ভাব গুড়গুড় করে উঠতেছি কেন। মানে চাঁদুদা, এই দেখুন আপনার চালের গাছের লাউ নরার হাতে ঝুলছে। আমি খুব লাউ রেসপন্সি ম্যান। যাক, নিশ্চিন্ত হলাম। আমি গেলাম রে নরা, লাউটা বউকে দিয়ে বলিস হুলোর মা দিয়েছে। সঙ্গে এটাও বলিস গুলটে নিজের হাতেই লাউ তোর হাতে পুরো ফিরিতে তুলে দিয়েছে। এইবার বুঝেছি। আমি বলতেছিলুম না আমার কেমন সন্দেহ সন্দেহ নাকতেছিল, গুলটে বাবু এনেছে নাও, তাও আবার আমার জন্য। তাহলে লাউটা কে এনেছে? বুলটির বাবা ছানুদা? ও দাঁড়াও, আমি দিদিকে গিয়ে বলছি তোমরাই বাবা তুলে কথা বলছো। তাই বলি বাবার এত কাশি হচ্ছে কেন? মা তো বলছে দেখ কেউ তোর বাবার নাম করছে, তাই তোর বাবার কাশি হচ্ছে। তোমরাই তাহলে এখানে বসে বসে বাবার নাম নিচ্ছ, আর ওদিকে বাবা কাশছে। কাশতে কাশতে বেচারা বাবার জ্বর চলে এসেছে। জ্বর এসেছে বলে তোর বাবার কাশি হচ্ছে বুদন। ইয়েস, আমি তো মাত্র একবার তোর বাবা মানে বুলটির বাবা মানে আমার হবু শ্বশুর বাবার নাম নিয়েছি বুদন। এই ছানুদাকে ডাক্তার দেখাতে হবে বুদন। তার জন্যই তো এখানে এলাম গো। আমার দোকানে তো কোনো ডাক্তার বসে নে বুদন ভাইপো। সেটা আমি জানি, এখানে ভালো পাস দেওয়া ডাক্তার কোথায় পাবো বলো তো? কেন, আমাদের বলাই ডাক্তার আছে তো। এ বাবা, না না, বলাই ডাক্তার বাবু হোমিওপ্যাথিক পাস দিয়েছে।
এর জন্য তো মাত্র 15 টাকা ভিজিট নেয়। মা বলেছে বাবাকে একজন ভালো এমবিস ডাক্তার দেখাবে, বেশি ভিজিটওয়ালা। এমবিস ডাক্তার? হোয়াট এমবিস? এই বুঝেছি এমবিবিএচ পাস দেওয়া। হ্যাঁ হ্যাঁ, আলুপাথিক ওষুধ দেয় এমন ডাক্তার। তা হলি পরে সানুদারে হাসপাতালে ভর্তি করে দিতে হবে। না না, মা বলেছে প্রাইভেট দেখাবে, বেশি ভিজিট দিয়ে। তোদের বাজেট কত রে বুদন? এর আগের পাড়াতে কালী ডাক্তার মাস থেকে 600 টাকা নিত, প্লাস ওষুধের খরচা। কি দামি দামি সব বিদেশি আন্টিবাটি ওষুধ দিত, লম্বা লম্বা কালারিং ওষুধ। ঠিক আছে, বুলটিকে চিন্তা করতে বারণ কর বুদন, আমি তো আছি নাকি? তুমি কি ডাক্তার নাকি? আমি দরকার হলে বুলটির জন্য শহর থেকে দামি ডাক্তার নিয়ে আসবো। এ বাবা, জ্বর কাশিতে হয়েছে বাবার, বুলটিদির জন্য ডাক্তার এনে কি করবে? দেখেছিস বুদনটা কত ছোট, কিছুই বোঝে না। ওরে বুদন, বুলটির বাবা মানে তো আমারও মানে আমাদের পাড়ার সবার ছানুদার জ্বর কমলে বুলটিরও মনের ব্যথা কমবে। বুলটির মনে ব্যথা হলে এই দিদি তো কালকে হাতে ব্যথা পেয়েছিল। মানে বুধন তুই এখন বাড়ি যা, দেখছি আমরা কি করতে পারি। আমি তাহলে মাকে গিয়ে বলছি, গুলটে মামা ভালো আলুপাথিক বেশি দামের ডাক্তার নিয়ে আসবে, কেমন? এই গুলটে মামা বলিস কেন রে? এই বুদন, গুলটে মামা জামাই বাবু বল বুদন। হ্যাঁ, তুই যা বুদন, তুই যা। কেসটা সামান্য জ্বর থেকে মনে হতেছে জন্ডিস হয়ে গেল। চেকান্নারা, তুই ডাক্তারের কি বুঝিস না? চায়ের ঠিক মতো চিনি দিতে পারে না। তা বলে তুমি কোত্থেকে ডাক্তার পাবে গুলটে মামা? ঢালাদাকে কাঠের মিস্ত্রি জোগাড় করে দিয়েছিল কে, ভুলে গেলি? বুলটির জন্য আমি ডাক্তার কেন, দরকার হলে ডাক্তারের বউকে শুদ্ধ নিয়ে চলে আসবো। চল কামান গুলটে মামা। গেল। এই নাও, আমি তাড়াতাড়ি বাড়ি দেখে আসি গে। গুলটে বাবু যা শুরু করেছে, এরপর তো এই নাও দে চাউ তৈরি করে সানু বাবুরে খাইয়ে দেবেন বলি মনে হতেছে। হরি বল। হট করে তুমি বুদনকে বলে দিলে, এবার কি হবে? এই এমবিস করা ডাক্তার এবার তুমি কোথায় পাবে গুলটে মামা? ছি, তোরা এমন লো বাজেটের ক্যালটাবুলাস হয়ে গেছিস কেন রে? আমাদের পাড়ার ছানুদা অসুস্থদের পাশে দাঁড়াতে হয়, জানিস না? তা বলে এইভাবে ডাক্তার জোগাড় করতে না পারলে কি হবে জানো? বুলটি খুব দুঃখ পাবে। আর ছানুদা পটল তুলবে। পাঁচু, খবরদার, লাস্ট ওয়ার্নিং। আমি তাহলে কাকে শ্বশুর বলে ডাকবো? শেফালিদির বাবা ওই হলদর বাবু বেঁচে থাকবে। ঘটন, বুলটির বাবার যদি কিছু হয় না, তোকে আমি ছাড়বো না। আড্ডা থেকে আমি তোকে চিরদিনের মতন সাসপেন্ডিং করবো। মনে পড়েছে। এই কি মনে পড়েছে? হোয়াট মনে পড়েছে? জলদি বল ঘটনা। আমাদের এক দূর সম্পর্কের রিলেটিভ আছে ডাক্তার, আমার নিজের পিসে মশাই হয়। দূর সম্পর্কের রিলেটিভ তোর নিজের পিসেমশাই কি করে হয়? তাতে তোর কি হওয়ালেই হয়? দুঃসম্পর্কের খুব কাছের পিসেমশাই হয় বল ঘটন। হ্যাঁ গুলটে মামা, নদে গাড়িতে থাকে, শুনেছি খুব বড় ডাক্তার, আলুপাথিক ওষুধ দেয়। এই যে তুই কি করে জানলি যে উনি বড় ডাক্তার? আমাদের ফ্যামিলিতে আমার ছোট কাকু, ফুলদা, বড় জেঠুর ছেলে সবাই বেকার, তাও ওদের ঝটপট বিয়ে ঠিক হয়ে যায়, শুধু আমার ওই ডাক্তার পিসে মশাইয়ের জন্য। তোর পিসেমশাই কি ডাক্তার কাম ঘটতার, মানে ঘটকালি করে? আরে ধুর, মেয়ের বাড়ি থেকে যখন জিজ্ঞেস করে ছেলে কি করে, তখন বলে ছেলে কিছু করে না, তবে ছেলের পিসে মশাই বড় ডাক্তার, বিয়ে ঠিক হয়ে যায়। জয় গুরু। তাহলে আজই চল নদে খালি, তোর পিসেমশাইকে নিয়ে আসি। উনি মনে হয় প্রাইভেটে পিসি দেখে না। ঘটন, তোর পিসেমশাই মানে আমাদেরও পিসেমশাই, সেটা ভুলে যাস না। দূর সম্পর্কের। ওকে পাঁচু, আজ বিকেলেই নদে খালি। মানে ঠিক আছে। ঘটন, ভিজিট কত নাই রে? শুনেছি ভ্যারাইটিস রেট আছে, 300 থেকে শুরু।
ডাক্তার বাবু সাক্ষাৎ দেবতা গো দেবতা, আমার ভুল ওকে বাঁচিয়ে দিয়েছেন গো। দেখেছো গুলটা মামা? এই ভিজিট কত নেয়? ও, আমার থেকে তো প্রায় কিছুই নেয়নি গো, এক প্যাকেট বিস্কুট দিয়েছিল উল্টে ফ্রিতে। ডাক্তার ওষুধের বদলে বিস্কুট দিচ্ছে? উনি দেবতা গো দেবতা। এই যে ওনার চেম্বারে এসে পড়েছি, দেখেন দেখেন কেমন নাইন পড়েছে। এই কব আমারটা হ্যাঁ? ডাক্তার ললাট লিখন দণ্ড। গুলটি মামা, এ তো পশুর ডাক্তার। মানে আমি তো জানতাম না, আমি কিচ্ছু জানি না। ডাক্তার ইজ ডাক্তার। যে 4 পেয়ে পশুর চিকিৎসা করতে পারে, সে 2 পেয়ে মানুষের ট্রিটমেন্টিং কেন করতে পারবে না? আলবাত পারবে। চলে আয়, ঢুকে পড়ি। কি জানি কি হয়। এই তো বলটা হজম করতে পারেনি দেখছি। বলটা তো বেরো করছে না, বলটা আমার ছেলের ডাক্তার বাবু। সোনামণি খেয়ে ফেলবে এভাবে বুঝিনি ডাক্তার বাবু। ছাগল তো ছোট ছোট দানা দানা বল বের করে, বড় বল বের করবে কেমন করে? অপারেশন করতে হবে। রোববার সকালে নিয়ে আসিস, ভর্তি করিয়ে দেব, 70 টাকা দে। পিসামশাই, আমি ঘটন। পেশেন্ট কোথায়? ছাগল না গরু কেস? আগে স্যার, বুলটির বাবা ছানুদা। জ্বর, পেলাস, খুব কাশি। এমবিস পাস বড় ডাক্তার না হলে মরে যাবে স্যার। আমি তো পশু চিকিৎসক, মানুষের ট্রিটমেন্ট করি না উজবুক। কোথা থেকে এসেছিস তোরা বলতো? এ কি পিসামশাই, আমি ঘটন, অনেক দূর সম্পর্কের, গলতপুরের। হোয়াট ইজ দিস? কি হচ্ছে সব? পেশেন্ট দেখার সময় ফাজলামি? এই আগে স্যার, বলছি শুনুন। আসলে না আমরা না 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 না, নো নো, বেরিয়ে যাও। এসবের মধ্যে আমি নেই। প্রথমত, আমি কিছুতেই এই ঘোতনকে চিনতে পারছি না। দ্বিতীয়ত, ওই ছানু বাবু একজন আস্ত মানুষ। আমি মানুষের চিকিৎসা করি না। কেন? গরুর জ্বর হয় না? হয়। ছাগলের জ্বর হয় না? অবশ্যই হয়। কুকুরের? না মানে গুলটে মামা বলছে পশুদের জ্বর, কাশি, সর্দি এসব তো হয় নাকি? অবশ্যই হয়। ওদের ওষুধ দেন না? দি তো, সব এই ব্যাগের মধ্যে আছে। সব? অবশ্যই, ডাক্তারদের রাখতে হয়, এমার্জেন্সি পেশেন্ট। চল রে পাচু, পালা। এই ধর, এই ধর, পাকড়াও। এটা তুমি কি করলে? আমার সম্পর্কটা নষ্ট হয়ে গেল। চুকার, তোর এই ফুটো সম্পর্ক এতটা দূরের সম্পর্ক যে হাই পাওয়ারের চশমা পরেও চিনতে পারলো না তোকে। তা বলে তুমি ডাক্তার বাবুর ব্যাগ ঝেড়ে দেবে? বেশ করেছি, ঝেড়েছি। বুলটির জন্য আমি সবকিছু ঝাড়তে পারি। আরে দূর, এখন ডাক্তার কোথায় পাবে? বুদনকে তো বলে দিলে, ওরাও তো ডাক্তারের জন্য বসে আছে। ঠিক, এবার তুমি যদি ডাক্তার নিয়ে না যাও না, আর ছানুদার জ্বর যদি কপাল থেকে মাথায় উঠে যায়, কি হবে তাহলে? ছানুদা পটল তুলবে। আবার তুই? এই তাহলে কিন্তু তুমি খুনের দায়ে পড়বে গুলটে মামা। এসব কি বলছিস কি তুই পাচু? পাঁচু তো ঠিকই বলেছে। কি দরকার ছিল বুদনকে ফাঁস করে ওইসব বলার? ডাক্তার আমি নিয়ে যাবই। কোন ডাক্তার? ডাক্তার কুলুকুচি কুন্ডুলি। হ্যাঁ, সে কে? এ কি, আপনি কে? ডাক্তার শ্রী কুলুকুচি কুন্ডুলি, ডবল এমবিস, লড়া হাফ, মাধ্যমিক, গলা টোটাল,
আলু প্যাথিস্টিক ডক্টর শ্রীমান গুলটে আমাকে পাঠিয়েছেন। ভিজিট বুকের দিকে 700 টাকা, পেটের দিকে 800 টাকা, আর নিচের দিকে দেখলে 1000 টাকা ক্যাশ। আর গলা মাথা দেখলে? গলা মাথা নিয়ে ফুল বডি 700, 800। এদিকে ডান হাঁটু 70 পয়সা, অম্বল হলে 150। ছানুদার কিডনিটা কোথায় যেন আছে বকুল দে, গোড়ালিতে। এ বাবা, যা, আমি কখনো দেখেছি নাকি? ঠিক আছে, ফুল বডি দেখে দেব, 2000 দিয়ে দেবেন। ও বাবা, কি হাই ভিজিট! আসুন আসুন ডাক্তার কুণ্ডলি পাকানো বাবু। শুধু কুণ্ডলি। দেখি হাতটা তুলুন। আরে এসব কি হচ্ছে? কাশি তো বের হচ্ছে গলা দিয়ে। ডাক্তার বগল দেখছে কেন? বকুল, চুপ করুন। অনেক সময় কাস্তে কাস্তে লিভারটা বগলে উঠে যায়, চাপ পড়লে ফেটে যাবে। হাতটা দেখি বলছি। এ বাবা, যা, লজ্জা লাগে না নাকি আমার? এই রুগী তো আমি। ডাক্তার আমার মেয়ের হাত ধরছে কেন? বকুল, খুব বাজে লাউ ভাইকাস অ্যাটাকিং করেছে। খুব বাজে টাইপের ছোঁয়াছুঁই ভাইকাস বুলটির বাড়িতেও ঢুকে গেছে। এ বাবা, এখন কি হবে? কিছু ব্যবস্থা করুন ডাক্তার বাবু। আমি শুধু বুলটিকে ওষুধ দেব। তুমি ওনাকে কার কথা বলেছো বকুল? আমাকে আগে ওষুধ দিন ডাক্তার বাবু। সে তো দেবই। এই যে এই ভালো ওষুধটা খুব সকালে উঠে অর্ধেক খালি পেটে সবটা খেয়ে পেট ভর্তি করে ফেলবেন। ব্যাস, জ্বর কাশি সমস্ত কমে যাবে। আর আমার বডিতে যে লাউ ভাইকাসটা ঢুকেছে, ওটাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না বলছি। এই এই বকুল, এসব কি হচ্ছে? তুমি ভিজিট না দিয়ে চলে এলে? ওরে কচি কালটা বুলাস, একবার ছানুদার জ্বর পেলাস কাশিটা কমতে দে, বুলটিকে ভিজিট নেব। তুমি ওষুধ পেলে কোথায় গুলটে মামা? কি হলো আমার? ওরে বুদন রে, তোর বাবা ঘেউ ঘেউ করছে কেন রে ওষুধ খেয়ে? এ বাবা, এ কি হলো? বুদন, বাবাকে আটকা। এ বাবা, বাবাকে ধর 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 ধর। এ বাবা 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 বাবা। তোমাকে বুলটি দিয়েও চিনতে পারলো না? না রে, এই ডক্টরের অ্যাক্টিং ইজ ভেরি গুড করি তো। তোরা তো জানিস। আচ্ছা, যদুদার ড্রেসটার ভাড়া কত? চিন্তা করিস না তোরা, 1 মাসের জন্য ড্রেস ভাড়া নিয়ে নিয়েছি। কেন 1 মাসের জন্য কেন? আরো পেশেন্ট দেখবো, পেশেন্ট আন তোরা। হারি বাপ হারি বাপ। গরুর ওষুধ মানুষদের দিলে পটির বদলে গোবর বেরোবে কিন্তু গুলটে মামা। চুকার কালটা বুলাস। ওই যে গুলটে মামা, ওই যে। এই গুলটে বাবা, পালাও, কেস গন্ডগোল হয়ে গেছে। এই বুদন, কি হয়েছে রে? গুলটে মামার ওষুধ খেয়ে বাবা ঘেউ ঘেউ ডাক ছেড়েছে। এই মরেছে। কুকুরের ওষুধ দিয়েছে। পালা পাচুদা, পালাবে। বাঁচাইয়ে বাঁচাইয়ে। ওরে বাবা রে! ওটাকে উঠতে দিবি না আজকে। ও বাবা গো, ওরে বাবা রে! ম্যাও ম্যাও। ছানুদাকে বলাই ডাক্তার ওষুধ দিয়ে ঠিক করেছে ভাগ্যিস। ম্যাও
বলতে আচ্ছা তুমি কি বিড়ালের ওষুধ খেয়েছো নাকি গুলটে মামা? আমার পিসামশাই পুলিশ নিয়ে আসছে, তুমি ওর ওষুধের ব্যাগ নিয়ে পালিয়েছিলে, এবার দেখো কি হয়। ছানুদাও মামলা করবে বলেছে, মানুষের বদলে পশুর ওষুধ খাইয়ে দিয়েছো তুমি। আমি আর ডাক্তারি করবো না রে ভাই, তাহলে তুমি কি করবে গুলটে মামা? হাতুড়ি পেটাবো।